আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলে মুমিনের এক নম্বর গুণ হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে ভিতরে ভয় কাজ করবে। যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে তখন মুমিনের এক নম্বর যে গুণ সেটা হলো তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এই গুণটা নবীদের মধ্যে ছিল, আল্লাহর ওলি যারা তাদের মধ্যেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মুসাফির আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বিচরণ করতেছিল, ছাগল চড়াইতেছিল। ওই মুসাফির ব্যক্তি এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া শুরু করলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই শব্দগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা হয়েছে। যখনই ওই মুসাফির ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে এই শব্দগুলো বর্ণনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেলেন। তিনি বললেন, ভাই মুসাফির, এই শব্দগুলো আমার কাছে আবার বর্ণনা করো, আমার এই শব্দগুলো শুনতে অনেক ভালো লাগতেছে। ওই মুসাফির ব্যক্তি বলতেছে, এই শব্দগুলো আমি বলবো, বিনিময়ে আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যতগুলো ছাগল আছে অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়ে দেব, তবু এই মালিকের নামগুলো, মালিকের বর্ণনার শব্দগুলো আবার আমার কাছে বর্ণনা করো। ওই মুসাফির ব্যক্তি আবার এই শব্দগুলো বর্ণনা করলো। এই শব্দগুলো দ্বিতীয়বার যখন তিনি শুনলেন, তিনি আরো বেশি আশেক হয়ে গেলেন, আরো বেশি আশেক হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই এই শব্দগুলো আবার আমার নিকট বর্ণনা করো। মুসাফির ব্যক্তি বলতেছে, বিনিময় কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, বাকি অর্ধেক যে ছাগল আছে ওই ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দেব, তবু মালিকের নামগুলো আবার বর্ণনা করো, এই শব্দগুলো আবার বর্ণনা করো। ওই মুসাফির ব্যক্তি আবার বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চেয়ে আরো বেশি আশিক হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ওই শব্দগুলো আমার নিকট আবার বর্ণনা করো। মুসাফির ব্যক্তি বলতেছে, বিনিময়ে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার তো দেওয়ার মতো আর কিছু নাই, তবে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি মৃত্যু পর্যন্ত তোমার গোলাম হয়ে থাকব। তো ওই শব্দগুলো আবার বর্ণনা করো। তখন ওই ফেরেশতা তার নিজের পরিচয় দিলেন যে আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। আল্লাহ পাক আমাকে পরীক্ষা স্বরূপ পাঠাইছে। আল্লাহ পাক বলেছেন, তুমি আমার বন্ধুর সামনে আমার নাম গুণগান বর্ণনা করো, দেখো আমার বন্ধু আমার নামের মর্যাদা কত দেয়, কত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হইল যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে, আল্লাহ পাকের গুণগান গাওয়া হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে।